We are at Belghoria and we are ready to go for our trip to Mandamoni. ছুটির দিনের সকালের রাস্তার জ্যাম থেকে বাঁচতে আমরা রাত 3টেতেই যাত্রা শুরু করলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের ট্রিপ ছিল 2 দিন 1 রাতে। আমরা ছিলাম টোটাল 7 জন আর আমাদের বাহন ছিল বরাবরের বিশ্বস্ত রেনো ফাইবার। বেলঘরিয়া থেকে শুরু করে প্রথমে আমরা ধরে নিই NH16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে, তারপর কোলাঘাট থেকে বাঁ দিকে গিয়ে আমরা ধরে নিই কোলাঘাট হলদিয়া হাইওয়ে NH116। এই রাস্তায় কিছু দূর এগোনোর পরই নামে মুষলধারে বৃষ্টি, যাতে ভিজিবিলিটিও অত্যন্ত পুয়ার হয়ে যায় এবং মডারেট স্পিডে গাড়ি চালাতে বাধ্য হই। ধীরে ধীরে নন্দকুমার পেরোনোর পর বৃষ্টির প্রবলতা কমে এবং ভোরের আলো ফুটতে থাকতে থাকে। গুড মর্নিং ফ্রম কাঁথি। আমরা নন স্টপ চলে এসেছি এইখানে কাঁথিতে। এখন বাজে 5:37, 5:30 বাজে। প্রায় 2.5 ঘন্টা আমরা টানা চলে কাঁথি চলে এসেছি। আমরা 30-35 কিলোমিটার দূরে আছি, আর আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগতো, কিন্তু সবার এখানে টয়লেট ব্রেকের দরকার পড়েছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। আমরা আবার এগিয়ে চলবো ছোট্ট টিপে। We are at মন্দারমণি। অবশেষে দেখা পেলাম সমুদ্র। মন্দারমণিতে ওভারকাস্ট ওয়েদারের জন্য সমুদ্র ছিল উত্তাল, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সারা রাত জেগে থাকা এবং গাড়ি চালানোর ধকল নিমেষেই ভ্যানিশ। মন্দারমণিতে আমরা ঘণ্টাখানেক সময় কাটাই, আর সেখানে আমরা করে নিই ব্রেকফাস্ট। এরপর বালিশাই তাজপুর রোড ধরে পাড়ি জমাই তাজপুর বিচের দিকে। সেই রাস্তার অবস্থা দেখাই যাচ্ছে ভিডিওতে, খুবই খারাপ। মন্দারমণি মোহনার কাছে জলধা নদীর ওপর তৈরি নতুন এই জলধা ব্রিজ দিয়ে সোজা এগিয়ে গেলেই তাজপুর শঙ্করপুর মেরিন ড্রাইভের দিকে চলে যাওয়া যায়। আমরা এই ব্রিজ পেরিয়ে তাজপুর বিচের দিকে টার্ন নিই, আর এই ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে সুন্দর মন্দারমণি মোহনার দৃশ্য। মন্দারমণি বিচে স্টপ নেওয়ার পর আমরা এবার চলে এসেছি তাজপুর বিচে। ধুধু প্রান্তর খালি তাজপুর বিচে, সুন্দর জল, ওভারকাস্ট ওয়েদার আজকে। এখানে কিছুটা সবুজ অবশিষ্ট আছে, আনলাইক দীঘা যেখানে ঝাউবন এবং এই সামুদ্রিক গাছপালা কম বেশি ধ্বংসই হয়ে গেছে। আমরা এখানে একটু হেঁটে চলে বেড়াবো, তারপরে আমাদের চেক ইন টাইম হলে আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 1টা, আর এই অপেক্ষার সময়টুকু আমরা কাটিনি তাজপুরের একটা শ্যাকে। দুপুর 12টা বাজতেই আমরা আবার আমাদের রিটার্ন জার্নি শুরু করে দিই টুয়ার্ডস মন্দারমণি, আমাদের আস্তানার দিকে। আমাদের প্রি বুকিং করা ছিল মন্দারমণি বিচ রোডের ওপরেই অবস্থিত রিসর্ট ADB ক্যানভাসে, যে রিসর্টে রয়েছে সুইমিং পুল, এবং রিসর্ট যেহেতু একেবারেই অন দ্য বিচ, তাই রিসর্টের এলাকার মধ্যে বসেই সমুদ্রের কলতান উপভোগ করা সম্ভব। গত রাতের বৃষ্টির জন্য রিসর্টের সবুজ লন হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত, এবং এই রিসর্ট থেকে দেখা যাচ্ছে সমুদ্রের দৃশ্য, সুন্দর ধুধু প্রান্ত। এতক্ষণের জার্নির পর আমরা ছিলাম স্বভাবতই ক্লান্ত, তাই তাড়াতাড়ি করে চেক ইন করার মধ্যে ঢুকে যাই আমাদের ঘরে। রুম ছিল আমাদের 6 বেডের সুইট, যার সাথে ছিল এরম সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আশপাশের দৃশ্য। আর এই সুইটটার কনফিগারেশন ছিল 2টো রুম, তার সাথে 2টো অ্যাটাচড বাথরুম। 2টো রুমের একটা রুমে 2টো ডাবল বেড, আর আরেকটা রুমে একটা ডাবল বেড। রুমের আমাদের তারিফ ছিল 8,000 টাকা প্রতি নাইট ইনক্লুডিং অফ GST। এরপর তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েই আমাদের ডেস্টিনেশন সুইমিং পুল। হোটেলের সুইমিং পুলে দাপাদাপির পর
পা বাড়ালাম বিশ্বের সব থেকে বড় সুইমিং পুল অর্থাৎ সমুদ্রের দিকে। সমুদ্রে এসে যতই পুলে চান করি না কেন, সমুদ্রে না চান করলে ঠিক মনটা ভরে না। হই হুল্লোর আনন্দে কীভাবে গোটা দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। পরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই চলে গেলাম লনে একটু হাঁটাহাঁটি করতে, চারপাশটা একবার ঘুরে দেখতে এবং যাওয়ার আগে একবার ফটোশ্যুট কিছু করে নিতে। বাড়ি ফেরার পথে আবার আমরা স্টপ নিলাম মন্দারমণির বিচে একটা শ্যাকে, সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, করে নিলাম লাঞ্চ। তারপর বাড়ি ফেরার আগে শেষবারের মতো সমুদ্রকে করে দিলাম টাটা বাই বাই আর ভিজিয়ে নিলাম একটু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।